কাশ্মীর ইস্যুতে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছে মোদী সরকার। এখন তারা বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতে শুরু করেছে। খবরে বলা হচ্ছে যে কেবল সন্দেহের বশে কাশ্মীরের আরও 2 ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। দর্শক, এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার, কোনো আইন বিচার কানুন কোনো কিছুর ধার ধারে না, বুলডোজার দিয়ে গুড়াই দিচ্ছে। আমি জানি না বাংলাদেশেও যে বুলডোজার কালচারটা আসলো সেটা কি ভারত থেকে অনুপ্রাণিত হয়ে কিনা, এটা অন্য বিতর্ক। কিন্তু এখানে দেখেন যে সর্বদলীয় বৈঠকে বলছে যে কাশ্মীর ইস্যুতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে একেবারে সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে। এটা সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্তের পর আর পাইকে। এখন এই সুযোগ নিয়ে তারা যা খুশি করতেছে। এখন একটা নিয়ম মাফিক একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর ভারতের মতন একটা সরকার, যার যেই ভারতের দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক ইতিহাস ঐতিহ্য আছে, তারা কি করতে পারে শুধু সন্দেহের বশে বুলডোজার দিয়ে বাড়ি গুড়াইতে পারে? এটা একটা প্রশ্ন। খবরে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের অপরাধীদের কল্পনাতীত শাস্তি দেওয়ার অঙ্গীকার ঘোষণার পর উপত্যকায় শুরু হয়ে গেছে ক্ষমতাসীন বিজেপির বুলডোজার নীতি। অর্থাৎ এই নীতি নতুন না, কিন্তু আগে, এই জন্য বলা হচ্ছে বুলডোজার নীতি। 22 এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর গুলিতে 26 জন নিহত হওয়ার ঘটনায় কুশীলবদের একজনকেও ধরতে না পারলেও জম্মু কাশ্মীর প্রশাসন শুক্রবার থেকে সন্দেহভাজনদের ঘর বাড়ি ভাঙতে শুরু করে দিয়েছে। মানে সন্দেহ হচ্ছে ঘর বাড়ি গুড়াই দাও। এটা কোনো নীতি হইতে পারে? এটা কোনো আইনের শাসন হইতে পারে? শুক্রবার 2টি বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর আর শনিবারও বুলডোজার চালিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আরও 2 সন্দেহভাজনদের বাড়ি। কাশ্মীর উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর মোকাবেলায় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর এই কৌশল একেবারেই নতুন। গতকাল নানাভাবে চিরুনি তল্লাশি চালানো হয়েছে, সন্দেহভাজনদের আটক করে জেরা করা হয়েছে, কিন্তু স্রেফ সন্দেহের বশে কারো বাড়ি গুড়িয়ে দেওয়া হয়নি। অর্থাৎ কাশ্মীরে এটা হয়নি, এখন চলতেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত, খেয়াল করেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাটের বুলডোজার নীতি এবার চালু হয়ে গেল কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরও। অর্থাৎ বিজেপি শাসিত যেই রাজ্যগুলোতে বুলডোজার নীতি, মুসলমানদের বাড়ি গুড়ায় দাও, সেই নীতিটা এখন জম্মু কাশ্মীরেও চালু করলো। দক্ষিণ কাশ্মীরের অন্তনাগ জেলায় যে 2 বাড়ি শনিবার ভেঙে দেওয়া হয় তার একটি বিস্ফোরণ ঘটিয়ে প্রথমটা দিল বিস্ফোরণ ঘটায়। দেখেন, এটাও কিন্তু নতুন, বিস্ফোরণ ঘটাচ্ছে নিজের দেশে সন্দেহভাজন এই চিন্তা করে বিস্ফোরণ দিয়ে বাড়ি উড়াই দিচ্ছে, আর অন্যটি বুলডোজার চালিয়ে। নিরাপত্তা বাহিনীর দাবি সেই 2 বাড়ি ছিল পেহেলগামে চিহ্নিত 2 জঙ্গির। আচ্ছা ভাই, ওদেরকে আটক করো, ধরো, বিচার করো, তদন্ত করো, তারপর না শাস্তি দাও। এটা কোনো শাস্তি হইতে পারে? ওরা হয়তো এমন হইতে পারে যে ওই পরিবারের কেউ হয়তো সন্ত্রাসী বা জঙ্গি সদস্যের সাথে যুক্ত থাকতে পারে, তাই বলে ওই বাড়িতে পুরো পরিবারের একটা পরিবার তো থাকে, বাড়ি গোড়ায় দিতে হবে? 22 এপ্রিল পেহেলগামের নরসংহারের পর কাশ্মীর প্রশাসন যে জঙ্গির স্কেচ প্রকাশ করেছিল তাদের 2 জনের বাড়ি শুক্রবার ধূলিসাৎ করা হয়। সরকারিভাবে বলা হয়েছে ওই 2 অপরাধীর একজন আসিফ শেখ, অন্যজন আদিল হোসেন ঠোকর। আদিলের বাড়ি শুক্রবার দিবাগত রাতে বিস্ফোরণে উড়ে যায়। আসিফের বাড়িতে বুলডোজার চালানো হয়। শনিবার কুলগামে যার বাড়িতে বুলডোজার চালানো হয়, নিরাপত্তা বাহিনীর বয়ান অনুযায়ী তার নাম জাকির আহমেদ গনি। সরকারের দাবি, ওই তরুণ পেহেলগামের ঘটনায় সরাসরি যুক্ত না থাকলেও তিনি ছিলেন সশস্ত্র গোষ্ঠীর নেপথ্য সহযোগী। এখন বলেন, নেপথ্য সহযোগী? পর্যটকদের উপর হামলার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঘটনার পরপরই তিনি গা ঢাকা দেন। পুলওয়ামায় বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন ব্যক্তির। নিরাপত্তা বাহিনীর দাবি তার নাম আহসান আল শেখ। অথচ দেখেন, ওই যে সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নিরাপত্তা ব্যবস্থা না থাকার পর এই সন্ত্রাসীরা বা জঙ্গিরা যে হামলা করলো, তারপর উদ্ধার করলো কারা? মুসলমানরাই কিন্তু উদ্ধার করলো আহতদেরকে। তো এখন সন্দেহের বশে একের পর এক চলতেছে। তো এখন কে আটক হবে না হবে, অনেকেই গা ঢাকা দিয়ে আছে, মনে করবে যে বাপরে আমার হয়তো হইতে পারে। এখন যে নাই তার, তাহলে ও
হচ্ছে ওই এদের সাথে যুক্ত, দাও বুলডোজার মানে চালায় দাও। অর্থাৎ বিজেপি শাসিত মানে ভারতের যতগুলো রাজ্যে যেই বুলডোজার নীতি, সেই নীতি এখন জম্মু কাশ্মীরেও চালু হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।